শখকে যখনই মারতে চেয়েছি তখনই আয়ান এসে বাঁচিয়ে নিয়েছে। আমার সাজানো খেলার সবকিছু আয়ান শেষ করে দিয়েছে। আয়ানকে আমি শেষ করে ফেলবো। আমাদের একটু ভালোবাসলে কি হতো তোমার বাবা? আমাদের কেন ভালোবাসলে না? আমরা কি জান্নাত আপুকে কম ভালোবাসি? জান্নাত আপু আমাদের কোনো দিন নিজের মনে করে নাই। সারাদিন সৎ ভাই বোন বলে দূরে ঠেলে দিয়েছে। এতে আমাদের কি দোষ? তোর দোষ। তুই আমার জান্নাতের মায়ের খুনির মেয়েকে সব সময় বাঁচিয়ে দিয়েছিস, আগলে রেখেছিস। এবার তুইও সন্তানের বাবা হবি। আমিও দেখব শখ আর তোর সন্তানকে কি করে বাঁচাস। তুমি পাগল হয়ে গেছো বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। অফিসার, ওনাকে নিয়ে যান, ওনাকে আমি সহ্য করতে পারছি না। মা, দেখো আয়ান কেমন করছে, ওকে ধরো, পড়ে যাবে তো। বলতে বলতেই আয়ান জ্ঞান হারিয়ে ফেললো। রুহি এসে আয়ানকে ধরে ফেললো। শখ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। কি বলবে, কি করা উচিত তার মাথা কাজ করছে না। পুলিশ আব্রাহাম চৌধুরীকে নিয়ে গেল। রুহি ডক্টরকে ফোন করে আসতে বলল। শুভ আর ফিয়াজ মিলে আয়ানকে রুমে নিয়ে গেল। একটু পর ডক্টর আসলো, আয়ানকে দেখে বলল, অতিরিক্ত ভেজার কারণে শরীর থেকে জ্বর বাড়ছে, আরাম কমছে। এটা খুব খারাপ। মানসিক চাপ আর চিন্তা থেকে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু পরে জ্ঞান আসবে। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিবেন। আর আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আনিয়ে নেবেন। আর যতটা পারবেন ওনাকে চিন্তামুক্ত রাখবেন, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। বলেই ডক্টর চলে গেল। আয়ান ভিজলো কখন? আর সব, তুমি মা হতে চলেছ? এত বড় খবর আমাদের থেকে লুকিয়ে গেলে। আসলে আপু, আমি ভাবছিলাম উনি আমাকে রেখে চলে গেছেন, আমি ওনাকে বলবো না, এটাই ওনার শাস্তি। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম। আর এত সহজে সবকিছু মেনে নেওয়ার ছেলে না। আমি তোমাকে দোষ দিচ্ছি না বোন, তুমি তোমার দিক দিয়ে ঠিক আছো, কিন্তু এত বড় খবর লুকিয়ে রাখা তোমার একদম ঠিক হয়নি। তুমি জানো একটা ছেলের জন্য এটা কত বড় উপহার? আচ্ছা তুমি বলো, আয়ন কি তোমার খারাপের জন্য তোমার থেকে দূরে সরে গিয়েছিল? কিন্তু আপু, উনি তো আমাকে বলে যায় নাই, আমি কি করে জানবো? আমাকে বলে গেলে আমি এত কিছু করতামই না। আচ্ছা রুইয়াপু, বাদ দাও। এখানে যা কিছু হয়েছে আমাদের কোনো হাত নেই। আমরা সবাই পরিস্থিতির শিকার। বলল শুভ। আয়ান আস্তে করে চোখ মেলে তাকালো। তারপর রুহিকে উদ্দেশ্য করে বলল, আপু, এক গ্লাস পানি দাও তো। রুহি আয়ানকে পানি খাইয়ে দিল। আয়ান শখের দিকে একবারও তাকাচ্ছে না। অন্য সময় হলে বক বক করে শখের মাথা খেয়ে ফেলতো। বড্ড অভিমান জমেছে মনে। শখ কি করে পারলো তার বাবা হবার খবর তার কাছ থেকে লুকিয়ে রাখতে। রুহি সবাইকে ইশারা করলো, সবাই বাহিরে চলে আসলো। শখ এখনো দাঁড়িয়ে আছে। আয়ান উঠে এসে কোনো কথা না বলে শখের হাত ধরে রুমের বাহিরে বের করে দিল। শখ কম কি যায়, সে সোজা রুমের মধ্যে এসে শুয়ে পড়লো। আয়ান শান্ত হয়ে শখের দিকে তাকিয়ে আছে। আমি জানি আমি অনেক সুন্দর, এভাবে নজর দেবেন না, চোখ লেগে যাবে। বেরিয়ে যাও। কোথায় যাব? আমি জানি না। তাহলে আমিও যাব না। শখ, দেখো আমাকে রাগাবে না। স্যার দেখুন, আমার মাথা খারাপ করে দেবেন না। শখ। আচ্ছা স্যার, আপনার বাবা কি সুন্দর গেম খেললো, আমিও যদি আপনার বাবার মতো গেম খেলি। আপনি সত্যিটা না জেনে আপনার বাবার কথা শুনে আমাকে মেরেছিলেন, আর আপনার বাবা তো আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে। এখন যদি আমি আপনার বাচ্চাকে মেরে ফেলি, আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিই, তাহলে কেমন হবে? আপনি যদি আপনার ভাইয়ের খুনির মেয়েকে মারতে পারেন, তাহলে আমি কেন আমার বাবা মায়ের খুনির ছেলের সন্তানকে মারতে পারবো না? একটা কাজ করো শখ, ভালো হবে। আমার রাগটা কেন আমার বাচ্চার উপরে দেখাবে? তুমি আমাকে বিষ দিয়ে মেরে দাও। আমার বাবা তোমার বাবা মাকে খুন করছে, ওর বাবা তো কিছু করে নাই, তাহলে শাস্তি কেন ও পাবে? শক্ত অবাক আয়নের কথায়। সে ভেবেছিল আয়ন হয়তো রেগে তাকে থাপ্পড় বসিয়ে দেবে। এমন কথা বলবে কল্পনাও করতে পারে নাই সব। আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে কিভাবে কথা বলবো? যাও, তুমি চলে যাও, আমার ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। আমি থাকলে কি হবে? আমিও ঘুমাবো। তুমি না থাকতে চাও না আমার সাথে? আমাকে দেখলে তোমার ঘৃণা হয়, এখন কেন থাকবে? তাছাড়া আমি তোমার বাবা মায়ের খুনির ছেলে, আমার সাথে কেন থাকবে বলো তো? যাও, নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নাও।
আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যাও। রাগ করে বলছেন কেন? ভালোবেসে বলেন, বউ তুমি চলে যাও। মজা ভালো লাগছে না, তুমি যাও তো। শখ উঠে এসে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়ান শখকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভয়ে জোর দেখাচ্ছে না। ভুলবশত যদি পেটে লেগে যায়। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি ছাড়া আমার কে আছে বলেন তো? আপনাকে ছেড়েই বা আমি কার কাছে যাব বলেন তো? আপনি যদি আমাকে রাখতে না চান তাহলে সত্যি আমি চলে যাব। জোর করে কারো কাছে থাকা যায় না। কথাগুলো বলতে বলতে শখের চোখে পানি চলে আসলো। আয়নের থেকে সরে আসতে চাইলে আয়ন শখকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। কিছুক্ষণ পর শখ নিজের কাঁধে গরম কিছু অনুভব করতে পারলো। কি উনি কান্না করছে? আপনি কান্না করছেন কেন? আপনার কান্না করতে হবে না, আমি চলে যাচ্ছি। আয়ন কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কেন করলে শখ? আমি কি এতটাই খারাপ বলো যে তুমি আমার থেকে এত বড় সত্যিটা লুকালে? তুমি জানো না বাবা তোমাকে মারার জন্য কতটা পাগল হয়েছিল? তোমার ক্ষতি করার জন্য সব সময় তোমার পেছনে পড়ে থাকতো। তোমার যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তুমি জানো শখ, একটা ছেলে বাবা হবে, এটা নিয়ে তার কতটা স্বপ্ন থাকে। তুমি আমার সব কিছু ভেঙে দিলে শখ। আমি জানতাম নাকি আপনি আমার ভালোর জন্যই করছেন? আমাকে একটা বার বলতে পারতেন। আমি তোমাকে কিভাবে বলবো বলো? বাবা সব সময় আমাদের উপরে নজর রাখতো। বিশ্বাস না হলে দেখে আসো, আমাদের রুমে প্রতিটা কোণায় সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে আব্বু। বাহিরে গেলে ফলো করতো। এখানে থাকলে আমি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। আপনি খুব খারাপ লোক, সত্যি আপনার মতো বাজে লোক দুটো দেখি নাই। আমার মতো বাজে লোকের সাথে তোমার সারা জীবন কাটাতে হবে। আমি থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। তোমার সাহস আছে যাওয়ার? একবার নড়লে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আপনি তো এক্ষুনি বললেন আমি চলে যেতে। গিরগিটির মতো রং বদলান। আমি রাগ করে বলছি তুমি যেতে চাইলে আমি যেতে দিব? এতটা ভালো ছেলে আমি না। এমনিতেই বউ ছাড়া অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছি, আর পারবো না। আমি রাগ করছি, এখন আমি চলে যেতে লাগবো, আর আপনি আমাকে আটকাবেন, না হলে সত্যি সত্যি চলে যাব আমি। কি বউ রে বাবা, কোথায় আমি রাগ করব তা না, উল্টা উনি রাগ করছেন। আটকাবেন কিনা বলেন। আটকাবো না। ওকে, চলে গেলাম। যাওয়ার আগে আমার বাচ্চা আমাকে দিয়ে যাও। পারলে আমার পেট থেকে বাচ্চা বের করে আপনার পেটে ঢুকিয়ে নিন। আয়ান হেসে দিল, শখের সারা মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। আমার না খুব খারাপ লাগছে শখ, আমি ঘুমাবো। তাহলে ঘুমিয়ে পড়ুন। তুমি চলে যাবে না তো আবার? আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম আমি যাব না, আপনি ঘুমিয়ে পড়ুন। আয়ন শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আয়ন ঘুম থেকে উঠে পড়ল। ফ্রেশ হয়ে সে শখকে জাগিয়ে দিল। কি হয়েছে? ছুটির দিনে এভাবে সকাল সকাল গরুর মতো চিৎকার করছেন কেন? কি বললে? আমি গরু? তা না হলে কি? তুমি তাহলে গরুর বউ? আপনার মাথা। তোমার মুন্ডু। কথা কম বলো, রেডি হয়ে নাও, আমাদের এক জায়গায় যেতে হবে। ছুটির দিন না হলে আমার সময় কোথায়? আপনার শরীর কেমন আছে দেখি। আয়ানের কপালে হাত দিয়ে বলল, আচ্ছা বউ, তুমি এত নিরামিষ কেন বলো তো? সকাল সকাল বরকে কাছে পেয়েছো, কোথায় আদর করবে তা না করে তুমি দেখছো জ্বর কমছে নাকি? তাহলে কি দেখব? আমার ঠোঁট কি তোমার চোখে পড়ে না? কি সুন্দর গোলাপি ঠোঁট, আমার 10-12টা চুমু খেতে পারো না? আপনি একটা আস্ত অসভ্য লোক। দিন দিন আরো বেশি অসভ্য হচ্ছেন। দুদিন পরে বাচ্চার বাপ হবেন, ভালো হয়ে যান। আসবো? বলল রুহি। আপু, তুমি সব সময় ভুল সময় আসো। বউয়ের সাথে একটু রোম্যান্স করব, সব সময় বিরক্ত করো। আয়ান, দিব একটা থাপ্পড় লাগিয়ে। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। বড় বোন হয়ে আমি তোর। তোমার আর ভাইয়ার রোমান্টিক মুহূর্তে আমি কখনো বিরক্ত করছি? তাহলে তুমি কেন করলে? রুহি আয়নকে হালকা করে থাপ্পড় লাগিয়ে দিল। আম্মু, আমিও মামুর মতো বউ পাগল হতে চাই আর বউয়ের সাথে রোমান্স করতে চাই। আচ্ছা আম্মু, রোমান্স কি? কেমন করে করে এটা? রাফির কথা শুনে সবাই বড় বড় করে তাকালো। দেখলি তো, তোরা যদি এমন করিস তাহলে বাচ্চারা কি শিখবে? বউকে কি করে ভালোবাসতে হয় শিখে নিবে, কাজে আসবে আপু। কিন্তু আমার বউ তোমার বউয়ের জন্য চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছে। তোমার বউকে বলো একটু ভালো করে কথা বলতে আমার বউর সাথে। বলল ফিয়াজ। তোমার বউ আর তোমার সাথে কোনো কথা নেই।
চলে যাও, দুজন আমার সাথে বেইমানি করেছো। শখ, পিয়াজ ভাইয়াকে ভুল বুঝো না। ভাইয়া আমাকে সব কিছুতে সাহায্য করেছে। ভাইয়া যদি আমাকে না সাহায্য করতো তাহলে আমি এত কিছু করতে পারতাম না। আচ্ছা, ভাইয়ার কথা বাদ দিলাম, কিন্তু আয়েশা, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল না? নিজের বোন ভাবতাম ওকে আমি, কিন্তু আমাকে না বলে ভাইয়ার সাথে এত বছর রিলেশনে ছিল, বিয়েও করেছে, আমি জানি না। আমাকে ভুল বুঝিস না রে বোন। ভাইয়ার স্মৃতি ফিরে আসার পরে ভাইয়া আমাকে ভুলে গিয়েছিল। ডক্টর বলেছিল ভাইয়ার স্মৃতি ফিরতে সময় লাগবে। নিজেরা ভালোবাসার মানুষ যখন চিনতে না পারে কি অবস্থা হতে পারে একটা ভাবছিস? ভাইয়া যখন আবার আমার কথা মনে করতে পারে তখন আমি ভাইয়াকে হারানোর ভয় বিয়ে করে ফেলি। প্লিজ আমাকে মাফ করে দে। আমি মাফ করে দিলাম, কিন্তু নিজের স্বামীকে ভাইয়া বলে কোন পাগল? তুমি যেভাবে আমাকে স্যার বলো, তুমি এক পাগল, তোমার বান্ধবী আরেক পাগল। বলল আয়ান। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। শখ রেগে আয়নের দিকে তাকালো। ভাইয়া রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। আয়ান ফিয়াজকে উদ্দেশ্য করে বলল। আয়েশা শখকে জড়িয়ে ধরে বলল, আমার উপরে এখনো রাগ করে আছিস সোনা? তোকে কথা দিলাম ময়না পাখি, আর কোনোদিন তোর থেকে কিছু লুকিয়ে রাখবো না। কান্না করতে করতে বলল, আমার বউ আমি এখনো আদর করতে পারলাম না, আরেকজন আসছে ভাগ বসাতে। ঢং দেখলে বাঁচি না, এবার ছেড়ে দে। আমার বউ, ওটা তোর না। মনে মনে বলল আয়ান। হয়েছে, তা ঢং করতে হবে না। সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তুই আমার বোন হোস, তাই তোর ওপরে রেগে থাকতে পারি না। এটা ভেবে আরো খুশি হয়েছি, এখন তুই আমার ভাইয়ের বউ হয়ে গেছিস, সারা জীবন আমার পাশে থাকতে পারবি। শখ বেশি হয়ে যাচ্ছে না? সারা জীবন পাশে থাকার জন্য আমি আছি, শুধু শুধু তোমার ভাইয়ার বউটাকে কষ্ট দেওয়ার মানে আছে? আয়েশা, যাও, নিজের বরের কাছে যাও, আমার বউটাকে ছাড়ো এখন। শখ বোন, আমি পুরা গন্ধ পাচ্ছি, কিছু একটা পুরো কয়লা হয়ে যাচ্ছে। বলল আয়েশা। শুধু তুমি না, আমরা সবাই পাচ্ছি। বলল রুহি। আম্মু, আমি পাচ্ছি না, তোমরা কি করে পাচ্ছ? তুমি খুব পাকা হয়েছ। রাফি, চলো খাবে? সবাই চলে আসো, আমি খাবার রেডি করছি। আস্তে আস্তে সবাই চলে গেল। শখ যেতে লাগলো। আয়ান শখের হাত ধরে ফেলল। তুমি কোথায় যাচ্ছ? নিচে। আদর করে না দিলে কোথাও যেতে দিব না। ওই আয়েশাকে এত ভালোবাসার কি আছে? হ্যাঁ, আমার বউ, আমি ভাগ পাই না, আবার ও এসে আমার বউয়ের থেকে কত ভালোবাসা নিয়ে গেল। আমাকে একটু ভালোবেসে দিবে না বউ? এত ঢং করা কোথায় থেকে শিখলেন? শখ জড়িয়ে ধরে বলল, তোমার থেকে। আমি আরো কিছু বলতে পারলো না শখ। আয়ান শখের ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বুকের সাথে মিশিয়ে রাখলো। আগামী 24 ঘন্টার মধ্যে আপনাকে এই বাড়ি, গাড়ি, কোম্পানি, শখ আর ফিয়াজ ভাইয়াকে বুঝিয়ে দিয়ে বাসা ত্যাগ করার নোটিশ নিয়ে এসেছি কোর্ট থেকে। বলল আয়ান। বাড়ি গাড়ি ছাড়তে যাব মানে? আমার বাড়ি গাড়ি কোম্পানি আমি কেন ছাড়তে যাব? বলল জান্নাত। এটা আপনার বাসা না জান্নাত চৌধুরী, এটা শখ আর ফিয়াজ ভাইয়ার বাসা, এটা আপনি ভালো করেই জানেন। বলল আয়ান। আয়ান, আমি তোর বড় বোন, এটা তোর কেমন ব্যবহার? হাসালেন। আপনি আমাদের কোনোদিন নিজের ভাই বোন মনে করছেন? যাদের জিনিস তাদের ফিরিয়ে দিন। সোজা পথে কথা না শুনলে আঙুল কিভাবে বাঁকাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই দেখুন কোর্টের নোটিশ, আমি আগে থেকেই সব কিছু করে রাখছিলাম। আমি জানতাম আপনি সব কিছু এত সহজে মেনে নেবেন না। সবকিছু দেখে জান্নাত রেগে আয়ানের দিকে তাকালো। তোকে আমি দেখে নিব আয়ান। বলেই রেগে কটকট করে চলে গেল জান্নাত। কতদিন পরে আবার নিজের বাসায় আসলাম। এখানে আমার ছোটবেলা কেটেছে, বাবা মায়ের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। বলতে বলতেই চোখের পানি চলে আসলো ফিয়াজের। আচ্ছা, আমাদের বাসার নাম ছিল শখের কুঁড়েঘর, চেঞ্জ করে ফেলেছে জান্নাত আপু। বাবা শখের সাথে নাম মিলিয়ে খুব শখ করে নামটি রেখেছিল। তুমি মন খারাপ করো না ভাইয়া, আবার সবকিছু নিজেদের মনের মতো করে নিবে। বলল আয়ান। ভাইয়া, এটা আমাদের বাসা, এখানে বাবা মা থাকতো। সব খুশি হয়ে পুরো বাসা ঘুরে ঘুরে দেখছিল। শখের খুশি দেখে আয়নের বেশ ভালো লাগছে। মেয়েটা কতদিন পর এভাবে হাসছে। এভাবে সুখে দুঃখে কেটে যায় 4টি মাস। বেশ ভালোই চলছে সবার জীবন। সবাই আগের থেকেও স্বাভাবিক হয়ে গেছে। এর মধ্যেই শখের এইচএসসি পরীক্ষায় সে হানা দিয়েছে। শখের 7 মাস চলছে। শখকে প্রতিদিন পড়াশোনা করতে হয়। আয়ান নিজে শখকে পড়াশোনা করায়। 2 দিন পর শখের পরীক্ষা।
আয়ান শখের যত্নের কোনো কমতি রাখে না। আয়ান রুমে এক গ্লাস দুধ নিয়ে প্রবেশ করলো। শখ, এদিকে আসো, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবে। প্রতিদিন দুধ খেতে আমার ভালো লাগে না। আমি খাবো না, কেমন গন্ধ লাগে, বমি পায়। এমন করলে চলবে না বউ। তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে বাচ্চা সুস্থ থাকবে কি করে? শখের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আয়ান। আপনার জন্য পারি না। সব সময় আমার পেছনে পড়ে থাকেন কেন আপনি? শখ এটা খাও, শখ ওটা খাও করে করে সারাদিন পাগল করে দেন। আমি আমার বউয়ের পেছনে পেছনে ঘুরবো না, তাহলে অন্যের বউয়ের পেছনে পেছনে ঘুরবো। বউ বাচ্চা আমার, তাহলে তাদের দায়িত্ব আমার। তুমি বউয়ের মতো থাকবে, একদম বেশি কথা বলবে না আমার উপরে। বেশি কথা হয়ে গেছে। আপনি বরের মতো থাকবেন। আপনি কেন আমাকে এত জ্বালাবেন? আমাকে কপি করছো? নিজের যোগ্যতায় কিছু আবিষ্কার করো। সব জায়গায় ফিচারগিরি আপনার। আমি এমনি বর, আর বর মানে আমি একই হলো। শখের কথায় আয়ান হেসে দিয়ে বলল। শখের কথায় আয়ান হেসে দিল। হয়েছে, অনেক পাকা পাকা কথা হয়েছে, এবার খেয়ে নাও তো পাখি। শখের কপালে চুমু খেয়ে বলল। শখ নাক চেপে ধরে খেয়ে ফেললো। তারপর আয়ান বিছানায় বই নিয়ে বসে পড়ল। শখের পেট নিয়ে বসে থাকতে সমস্যা হয়, তাই বিছানায় আয়ানের বুকে শুয়ে শুয়ে পড়ে শখ। আয়ান শখের চুলে বিলি কেটে দেয়, এতে শখের বেশ ভালোই লাগে। শখ গিয়ে আয়ানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আয়ান শখের হাতে বই ধরিয়ে দিল। শখ বিরক্ত হয়ে পড়া শুরু করে দিল। আয়ান শখের মাথায় বিলি কেটে দিচ্ছে, মাঝে মাঝে কপালে চুমু এঁকে দিচ্ছে। এভাবে শখের পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষার 1 মাস আগে আয়ান শখকে খুব যত্ন সহকারে নিয়ে গেছে, সঠিক সময় বাসায় নিয়ে আসছে। পরীক্ষা হলে শখকে রেখে আসার সময় পার্সোনাল ভাবে হলের টিচারদের বলে আসছে। সকাল থেকে শখ জেদ করে বসে আছে রহিম কাকার ফুচকা খাবে। আয়ান বলছে এনে দিবে, কিন্তু তাতে সে রাজি না। রহিম কাকার দোকানে গিয়ে খাবে। এই অবস্থা আয়ান শখকে বাহিরে যেতে দিতে নারাজ, কিন্তু শখ যাবেই। শখ পাখি আমার, লক্ষ্মী সোনা বউ আমার, পাগলামি করে না। আমি তোমাকে রহিম কাকার ফুচকা এনে দিব, দরকার পড়লে রহিম কাকাকে এখানে নিয়ে আসবো, কিন্তু সন্ধ্যাবেলা তোমার এত দূর যাওয়া লাগবে না। কোথায় এত দূর? বাসার কাছে। আপনি আমাকে নিয়ে যাবেন না। আপনি আমাকে ভালোবাসেন না। আমি যাব, কতদিন যাই নাই। আপনি আমাকে নিয়ে যাবেন কিনা বলেন। মেয়েটা যখন বায়না ধরেছে নিয়ে যা না, যেতে কতটুকু সময় লাগবে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আয়। যদিও আমি এই সন্ধ্যাবেলায় যাওয়া পছন্দ করছি না, বললেন নীলিমা চৌধুরী। কতদিন পরে নীলিমা চৌধুরীকে এভাবে কথা বলতে দেখলো আয়ান। আবরাম চৌধুরী যাওয়ার পর থেকেই নিজেকে রুমের মধ্যে বন্দি রাখতো, কারোর সাথে খুব একটা বেশি কথা বলতো না, কিন্তু কিছুদিন হলো খুব হাসি খুশি থাকে। শখকে নিজের হাতে রান্না করে খাওয়ায়। আয়ান আর দেরি না করে শখকে নিয়ে বেরিয়ে পড়লো। আয়ান শখের হাত ধরে আছে, শখও আয়ানের হাত শক্ত করে ধরলো। তা দেখে আয়ান হালকা হাসলো। অবশেষে ফুচকার দোকানে এসে পৌঁছালে শখ আর আয়ান। আরে আয়ান বাবা, তোমরা কতদিন পর আসলে? বৌমা কি পোয়াতি নাকি? তা বৌমা কয় মাস পোয়াতি? হ্যাঁ কাকা, অনেকদিন পরে আসা হলো। ব্যস্ততার জন্য সময় হয় না কাকা আসার। তোমার বৌমার বাচ্চা পেটে 8 মাস চলছে কাকা। কি জেদ ধরেছে, তোমার হাতের ফুচকা খাবে। বললাম আমি এনে দিব, শুনলো না, দোকানে এসে খাবে। এই সময়ে এমন একটু করবে, যা খেতে চাইবে বৌমাকে খাওয়াবে বাবা। রাতে করে বের হওয়া ঠিক হয় নাই, তাড়াতাড়ি চলে যাও বাবা। আমিও তাই বললাম, তোমার বৌমাকে কে শুনে কার কথা। তাড়াতাড়ি কয়টা ফুচকা বানিয়ে দিন। রহিম কাকা 1 প্লেট ফুচকা বানিয়ে দিল। শখ খাওয়া শুরু করলো। আয়ানকে দিল না। আয়ানের ঝালে অ্যালার্জি। আয়ান যদিও রহিম কাকাকে ঝাল কম দিতে বলেছে, কিন্তু আয়ান একদমই ঝাল খেতে পারে না। শখের খাওয়া শেষ হলে আবারও বাসার উদ্দেশ্যে রওনা হলো আয়ান আর শখ। অর্ধেক রাস্তায় এসে শখ বলে উঠল, স্যার আমি আর হাঁটতে পারছি না, পেটে লাগছে। কেন এখন কেন? আমি তোমাকে বারবার বলেছিলাম রাত করে আসার দরকার নেই, আমার কথা শুনলে না। কোথায় লাগছে আমাকে বলো। বেশি কষ্ট হচ্ছে? হসপিটালে নিয়ে যাব। আপনি তো পাগল হচ্ছেন কেন? আমার শুধু হাঁটতে সমস্যা হচ্ছে। আমি পাগল হব না তাহলে কে হবে? তোমার আরেকটা জামাই? একদম বাজে কথা বলবেন না। আমার আরেকটা জামাই কোথায় পাইলেন? আমাকে একটা প্রেম পর্যন্ত করতে দেন নাই। সব সময় আমার পেছনে লেগে থেকেছেন। বেশ করেছি, সারা জীবন পড়ে থাকবো। আমিও চাই আপনি সারা জীবন আমার পেছনে পড়ে থাকেন। অন্য কারোর দিকে তাকালে আপনার চোখ তুলে ফেলবো।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।